যার যে কথাটা ভালো লাগে সেই কথাটা ধারণ করে নিজের জীবনকে সর্বোত্তম একটা জায়গায় পৌঁছে নিতে হবে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমি যার কথাটাকে সবচেয়ে বেশি মানি একটা বিষয়, স্যার এখানে বসা আছেন, উজ্জ্বল স্যার। আজ থেকে আরো কয়েক বছর আগে আমি স্যারের অফিসে গিয়েছিলাম। তো স্যার একটা ছেলের ইয়ের কাজ করতেছিল। ছেলেটা কি একটা কারণের জন্য ফেল করেছে বা প্রবলেম হয়েছে, তার জন্য ভার্সিটি থেকে তার বাবা মাকে ডাকানো হয়েছে, বাবা মা দুদিন এসে ঘুরে গেছে। তখন স্যার একটা কথা বলেছিল যে আমি যদি স্টুডেন্ট হতাম আর আমাকে যদি কোনো ভার্সিটি কেউ বলতো যে আমার বাবা মাকে নিয়ে এসো, আর নিয়ে এসে 3 দিন ঘুরাইতে, আমি ভুলবো বাবা মাকে আনতাম না। বাবা মাকে আমি এতটাই বলতাম, মা আমি রিক্সা চালাবো বা যে কোনো কিছু করবো না কেন, আমি তোমাকে সুখে রাখবো। তাহলে আমি স্যারের কথাটা আমার এখন মনে গেঁথে আছে। আমি সোহাগ স্যার, আমরা দুজন গিয়েছিলাম স্যারের অফিসে, তখন স্যার এই কথাটা বলছিল ওই ছাত্রের থেকে। তাহলে আমি বলি, আমি যে কোনো জায়গায় থাকি না কেন, যে কোনো প্রফেশনে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাদের সর্বাত্মক লক্ষ্য হবে আমার বাবা মাকে যেন কি করা, খুশি করা। প্রথমে ব্যবসায় শিক্ষা, তৃতীয় স্থান অধিকারী ফেরদৌস হোসেন ইমন, কেরানীগঞ্জ শাখা। দ্বিতীয় স্থান অধিকারী আবু বকর। এবার হচ্ছে বিজ্ঞান শাখা, তৃতীয় স্থান অধিকারী সংখ্যা হচ্ছে 2 জন, রাকিবুল হাসান ফাহাদ, কেরানীগঞ্জ।
দ্বিতীয় গেছে। আচ্ছা, প্রথম স্থান অধিকারী শিবলি সাদিকিন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমাদের দোয়া ও মাহফিল। দোয়া মাহফিল পরিচালনা করার জন্য বিশেষভাবে আহ্বান করেছি অধিকারী উত্তম আত্মাকে অধিকারী ধর্মপরায়ণ জনাব রিয়াজ স্যারকে দোয়া পরিচালনার জন্য বিশেষভাবে আহ্বান করছি। রিয়াজ স্যার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب جهنم وقنا عذاب يوم القيامة ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا الله আমরা অনেক মানুষ আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ অনেক পায়ের আল্লাহ গর্ব, ইয়া আল্লাহ অনেক বাবার গর্ব, আল্লাহ ছোট ছোট সন্তানরা আল্লাহ, ইয়া আল্লাহ সারা জীবন এক পরিশ্রমী আজকে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। জানি আমরা আপনার কাছে হাত তোলার যোগ্য না, এমন কোন নাফরমানি নাই আমরা করি না, এমন কোন নেক কাজ নেই যা আমরা করি আল্লাহ। আপনাকে খুশি করার মতো আমাদের কাছে কোনো কিছু নাই আল্লাহ, কিন্তু তবু আপনি তো পাক রহিম রহমান, ইয়া আল্লাহ আপনি অনেক বড় দাতা। এই আশা নিয়ে আজকে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের মনের নেক কামনাকে আপনি পূরণ করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ যারা যার সাথে অন্যায় হয়েছে তাদের থেকে মাফ চাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে কবুল আর মঞ্জুর করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? আজকে আমাদের উপস্থিত শিক্ষকবৃন্দ সবাই এসএসসি পরীক্ষার সময় কিভাবে প্রচুরভাবে সবকিছু বলে গিয়েছে। আমি শুধু একটি কথা বলতেছি যে আমাদের একটা প্রবণতা থাকে পরীক্ষা শেষ হওয়ার পরে কয়টা অবজেক্টিভ হয়েছে, কি হয়েছে এগুলো মেলানো। আমরা এসএসসি পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে ওইটা হাজার মিলিয়ে কি একটি নাম্বার বানানো যাবে? যদি ভুল হয় শুধু মনটাই খারাপ হবে। কাজে আমরা যখন পরীক্ষা দিয়ে বের হব ওই কোশ্চেনটা বাসায় এসে বাক্সবন্দি করে রেখে দেবো। কয়টা হয়েছে ওইটা মিলানোর কোনো দরকার নাই, কারণ ওইটা মিলাইতে যে সময়টা নষ্ট হবে ওই সময়টুকু পরের পরীক্ষার জন্য যদি আমরা পড়ি তাহলে আর একটু ভালো করতে পারবো। আমি এমনিতেই বক্তব্য খুব কম দিই, কাজেই এতক্ষণ বক্তব্য শুনতে শুনতে তো আপনারা অস্থির, অনেকের ক্ষুধা লেগে গেছে। আমাদের খাদ্য ব্যবস্থাপক টিম আপনাদের এখনই লাঞ্চের ব্যবস্থা করবে। আপনারা নিজ নিজ আসলে বসে থাকুন, আপনাদের খাবার আপনাদের আসলে পৌঁছে যাবে। তারপরে বাচ্চারা যদি ছবি তুলতে চাও তোলাও কোনো সমস্যা নেই, 1 ঘন্টা তোমাদের জন্য। ধন্যবাদ।
শিক্ষার্থীদের